প্রথম আলো বা ধরেন ডেইলি স্টার কিংবা কালের কণ্ঠ কিংবা এখন যাকে নিয়ে আলোচনা হচ্ছে বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো, প্রত্যেকের একটা পলিটিক্যাল স্ট্যান্ড থাকতে পারে। পলিটিক্যাল স্ট্যান্ড থাকা মানে তার একটা পলিটিক্স আছে, এটা দোষের কিছু না। আমেরিকার ইলেকশনেও তো আমরা দেখেছি যে ডেমোক্রেটিক এবং রিপাবলিকানদের পক্ষে ঘোষণা দিয়ে গণমাধ্যম নামে, তাই না? বাংলাদেশে আমরা তো ঘোষণা দিয়ে নামি না। তাহলে একটা গণমাধ্যম প্রতিষ্ঠানের একটা পলিটিক্স থাকতে পারে, তার একটা আইডিওলজি থাকতে পারে, সে কোনো একটা পার্টিকুলার পার্টিকে প্রিভিলেজ দিতে পারে। আমরা দেখেছি বিগত সরকারের আমলে জামায়াত ইসলামের কোনো সংবাদ কোনো নেতাকে টিভিতে আনা হতো না, কিন্তু এখন কোনো কোনো গণমাধ্যমে জামায়াত ইসলামের নেতাদের এত বেশি উপস্থিতি দেখি, এটা আবার মনে হয় যে এটা বোধহয় অতি উৎসাহ। এখন এটা তার পলিটিক্স। তাহলে আপনি হাসনাতের যে পয়েন্ট, এইখানে যে ক্লিকবেট জার্নালিজম বা তাকে যদি আক্রমণ করে থাকে পার্টিকুলার গণমাধ্যম, তাহলে তারা কি এনসিপিকে আন্ডারমাইন করার জন্য করতে পারে? এই পলিটিক্স তার থাকতে পারে। এখন বাংলাদেশের যতগুলো সক্রিয় গণমাধ্যম, ধরেন টেলিভিশন, পত্রিকা, সবাই কি এনসিপির পক্ষে থাকবে? সবাই কি বিএনপির দালালি করবে? সবাই কি প্রিভিয়াস সরকারের দালালি করবে? করবে না, সবাই লিখছে। ফলে প্রত্যেকটা গণমাধ্যমেরই একটা স্ট্যান্ডার্ড বা একটা আইডিওলজি থাকতেই পারে যে আমি এনসিপিকে একটু প্রিভিলেজ দিব, আমি জামাতকে একটু প্রিভিলেজ দিব, আমি ভাই একটু বিএনপিকে প্রিভিলেজ দিতে চাই, কারণ বিএনপি ক্ষমতায় আসবে বলে মনে করা হয়। ফলে এইটা আমিও দোষের কিছু মনে করি না, যদি সংবাদটা সঠিক হয়। অর্থাৎ আপনি সঠিক সংবাদটা দেন, সেটি যে এনসিপির পক্ষে যায় যাক, আপনি সঠিক সংবাদটা দেন সেটি যে আমাদের বিপক্ষে যায় যাক। আমাদের প্রবলেমটা কি, আমরা হয় কি ওই পক্ষে দাঁড়াতে গিয়ে ফ্যাক্টের দূরে সরে যাই, অনেক দূরে চলে। আমি জার্নালিজমটা করি না, তো আমি তো ফ্যাক্টের মধ্যে থাকি না, আমি পারপাস সার্ভ করতে যাই। পারপাস সার্ভ করতে গিয়ে আমি ফ্যাক্টের বাইরে যাই। আপনি ফ্যাক্টের মধ্যে থেকে আপনি পারপাস সার্ভ করেন, আপনি বিএনপির পারপাস সার্ভ করবেন, তারেক রহমান পারপাস সার্ভ করবেন, করেন না ভাই। আপনি ফ্যাক্টে থাকেন, সত্য কথাটা বলে তো আপনি পারপাসটা সার্ভ করেন। ঝামেলাটা লাগছে ওইখানে। যদি রাজনৈতিক সম্পৃক্ততায় গণমাধ্যমের বিকাশ ঘটতো, তাহলে এই মুহূর্তে বাংলাদেশের 1 নম্বর পত্রিকা থাকতো দৈনিক দিনকাল, অথবা আওয়ামী লীগ আমলে 1 নম্বর পত্রিকা থাকতো বাংলার বাণী, কিন্তু বাংলার বাণী দুনিয়াতেই নেই এখন। অথবা এই সময়ে ভালো পজিশনে থাকতে পারতো দৈনিক সংগ্রাম, জামাত ইসলামের পত্রিকা। কি প্রমাণ হয় যে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে অন্তত গণমাধ্যম, বিশেষ করে পত্রিকা শিল্প বিকাশ ঘটে না। তাহলে কোনটা ঘটে? যদি গণতন্ত্র একুরেটলি থাকে, যেমন আমরা বলি, তখন ভোটের কাছে যেতে হয়, ভোটারের কাছে যেতে হয়। আবার গণমাধ্যম যদি তার সঠিক জায়গায় থাকে, তার যেতে হবে পাঠকের কাছে, দর্শকের কাছে, শ্রোতার কাছে। কিন্তু বাস্তবতাটা নিষ্ঠুর। এই ওয়েটা কিন্তু ওয়ান ওয়ে নয়। আমরা শুরুতে একটু বলেছিলাম, একটা গণমাধ্যম টিকে থাকতে গেলে প্রধানত তার ভরসা হচ্ছে বিজ্ঞাপন। আবার বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো, বেসরকারিগুলো চাইলেই কোনো একটা গণমাধ্যমকে দিতে পারে না। আপনি বিজ্ঞাপনও সরকার আর্থিক কারণে বলছেন, কিন্তু গ্রহণযোগ্যতার জায়গায় আমি যদি নিউজগুলোর কথা বলি, গ্রহণযোগ্যতার প্রশ্নে অবশ্যই পুঁজি। কি পুঁজি? পেশাগত পুঁজি। অর্থাৎ তথ্য যদি সমৃদ্ধ থাকে, মানুষ ওই সময়টায় কিন্তু এটা কোনো দলের পত্রিকা কিনা তার যাচাই করে না, বাছাই করে না, বা যায় না। মানুষ তথ্য জানতে চায়। কিন্তু অপ্রিয় সত্য হচ্ছে, নিষ্ঠুর বাস্তবতা হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠান যেরকম বিভিন্ন রাজনৈতিক দলের দিকে হেলে পড়ে, গণমাধ্যমে হেলে পড়েছে, সেটা লুকোনোর কোনো সুযোগ নাই। 5 আগস্ট কিন্তু একটা সুযোগ এনে দিয়েছে যে অন্তত গণমাধ্যমের জায়গা থেকে যদি একটা অবস্থান তৈরি করতে পারে, তো সেই ক্ষেত্রে প্রধানত সরকারের দায়িত্ব নয়, প্রথমত দায়িত্ব মালিক পক্ষের, বিনিয়োগকারীদের। তারা যদি ওই শক্ত সামর্থ্যবান হন, তারা কিন্তু ওই দৃষ্টান্ত তৈরি করতে পারেন, এবং পারছে না কেউ কেউ। খুব দাপটের সাথে এখনও কিন্তু কোনো কোনো গণমাধ্যম ভালোভাবে টিকে আছে এবং টিকে থাকবে তারা, কারণ তাদের ওখানে একটা পেশাদারিত্বের ছাপ আছে। তো আবার চর্চার কারণে, দীর্ঘ চর্চার কারণে, অভ্যস্ততার কারণে আমাদের মধ্যেও যেটা সংক্রামিত হয়েছে, আমরা কোনো না কোনো দিকে একটু না হেলে পড়লে মনে হয় যেন পরিপূর্ণতা আসে না। কিন্তু আপনি যেটা বলছিলেন যে গণমাধ্যম কিছুটা মানে গ্রহণযোগ্যতা পাচ্ছে না কন্টেন্টগুলোর কারণে, সেই জায়গাটা কি ডিজিটাল নিরাপত্তা আইনের সাংবাদিকদের মত প্রকাশে কোনো বাধা হচ্ছে? কিছুটা বাধা হচ্ছে, কিন্তু বড় বাধা নয় আমি মনে করি। আমার অবস্থান থেকে আমি যেটা উপলব্ধি করছি, যদি একদম পেশাদারিত্বের সাথে কাজ করা যায়, দিন শেষে চূড়ান্ত সমস্যা হয় না। দিনভর হয়তো নানান জ্বালা যন্ত্রণা পোহাতে হবে, আর সাংবাদিকতায় আসা মানেই কিন্তু জ্বালা যন্ত্রণাকে সঙ্গী করে আসা। আবার যারা বিনিয়োগ করেন, বিশেষ করে ব্যবসায়ীরা যারা, যেখানে যার বিনিয়োগ ভালো, তার কিন্তু কর্মচারী বলেন, সাংবাদিক বলেন, নিয়োগটা তত সুন্দর হয়। মোটামুটি একটা যুক্তিগ্রাহ্য বেতন দিতে পারেন, পারিশ্রমিক দিতে পারেন। যদিও আমরা বারবার ওয়েজ বোর্ড এটা সেটার কথা বলছি, প্র্যাকটিক্যালি গণমাধ্যমে সেটা এখনও কিন্তু ওই মাত্রায় কার্যকর নয়। তো আমাদের সংস্কার কমিশনে বোধহয় এই বিষয়ে কিছু কথাবার্তা আছে। তো এগুলো যদি একটা পর্যায়ে যায়, আমার বিশ্বাস
গণমাধ্যমে পেশাদারিত্ব আসবে এবং আসতেই হবে যদি গণমাধ্যম প্রতিষ্ঠান হিসাবে টিকে থাকতে চায়।